ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করেন, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না শহরের নেতাদেরকে ইনশাআল্লাহ। 1 ফুটও বাইরে যাবে না, 32 বছরের বাইরে 1 ফুটও যাবে না ইনশাআল্লাহ। বুকে মনোবল বাড়ান, মনের জোর বাড়ান, এবার আমরা সফল হবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এটাই আমাদের শেষ পরীক্ষা, এই পরীক্ষা আমাদেরকে পাস করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করে, নাকি? সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি মনে করি যারা এখনো আসে নাই, আমি কনফার্ম আপনারা গোষ্ঠীর মাঝে রোজ চলে আসবে, ওরা চলে আসবে। মাটির সাথে কেউ বেমানি করবে না। মাটির সাথে শুনেন, 71 সাল নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধে যারা বেমানি করেছে তাদেরকে ডাকা হয় মির্জাফর। 71 সালে যারা বেমানি করেছে তাদেরকে ডাকা হয় রাজাকার। এবার মাটির সাথে যারা বেমানি করবে, জন্মডুয়ার মাটি তাদেরকে ক্ষমা করবে না, জন্মডুয়ার জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আজকে যে মিছিলটা হয়েছে, এই মিছিলটাতে একটু বোঝা যায় যে এদিকের মানুষ কতটুকু ঐক্যবদ্ধ। এখানে তো সবাই অ্যাটেন্ড করে নাই, নাকি? এখানে কিন্তু নেতৃস্থানীয় মানুষ তেমন একটা অ্যাটেন্ড করে নাই। হ্যাঁ, আবার আপনারা যারা এসেছেন তাদের আত্মীয় স্বজন বাকি আছে না? আজকে থেকে তো তাদের সাথে কাজ বা কথাবার্তা বলা শুরু হয়ে যাবে আপনাদের, নাকি? আমি একটা কথা বলি, শুনেন। আজকে যে মিছিলটা হয়েছে আমাদের সদর পশ্চিম অঞ্চলের প্রতিটা বাজারে এরকম মিছিল করতে হবে, এরকম অবস্থান সৃষ্টি করতে হবে। ডে বাই ডে বাড়বে না কমবে বলেন? আগে প্রথম কথা হলো যে আমি একটা জিনিস বলি, যদি আপনারা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে কেন্দ্রে যেতে পারেন, কেন্দ্রে যান, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই 4-5 ইউনিটের যে ভোট কাস্ট হবে সেটাই টাকা দিতে পারবো না শহর আলাদা ইনশাআল্লাহ। ভাইরা শুনেন, এবার আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে নৌকা দানের শীষ নাই, আসেনি? কাঁচাই কুচাই 29 তারিখে ব্যাকের দেবে। আমি কি চাঁদা পাচ্ছিলাম বলেন আপনারা? আমি টেন্ডারবাজি করছি, আমি নিয়োগ বাণিজ্য করছি, আমি অর্থদাতা যোগানদাতা, তাহলে আমি কারোর উপরে অবিচার করছি? আমার ভোট খোঁজন সহজ নেই না কষ্ট? আমার কথা কইলে কি কারেন্টের মতো শর্ট করেনি নাকি গ্রহণ করে? গ্রহণ করলে ওই সকল আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বুঝে নিতে হবে, নাকি? আপনাদের কাছে আমার অনুরোধ, একটু শ্রম কম দেন, একটু কষ্ট করেন। শুনেন, এই যে বক্তব্য চলে আসতেছে, আমি ভয় অহংকার করা পছন্দ করি না, কিন্তু আমি এখন সবচেয়ে গরিব প্রার্থী এই প্রার্থীদের মধ্যে, লজ্জার কিছু নেই এটাতে। কিন্তু আমি যদি আমার পারিবারিক সম্পদ না হারাতাম, এখন চরবড়িতে যারা কোটি কোটি টাকা নাড়াচাড়া করে তাদের ছেলে উপরে থাকতাম না। আমি তো বলি, জুয়া খেলছি, এই টাকা দিয়ে কি নারী কেলেঙ্কারি করছি? জনগণের জন্য করছি, নিজে হাত খরচ করছি, মানুষ খরচ করছি, মানুষের বিপদ বেঁধেছিলাম,
না মিথ্যা কথা? সম্পদ আল্লাহ দেয়, আবার আল্লাহ নেয়, অসুবিধা নাই। সব আর বাঁচবো কদিন? আপনাদের কাছে অনুরোধ, সম্পদের বাহাদুরি আমি করি না। আপনাদের কাছে অনুরোধ থাকলো সবাই আগে নিজের পরিবারের মুখটা ঠিক করেন। শুনেন, শত্রুপক্ষ ঢুকে গেছে, এই অল্প স্বল্প